চমৎকার ভাবে আমার যে কথা ছিল, আমার যে প্রশ্ন ছিল সে জবাব দিলেন। তবে অনেক পুরনো দিনের কিছু কথা শুনলাম, ভালো লাগলো। কথায় আছে না, গোপন কথা মানুষে কেমনে জানে। হ্যাঁ তাই তো, গোপন কথা এটা গোপনই থাকে, কিন্তু সেটা প্রকাশ করলে তারপরে যায় মানুষ জানে। একটা সময় আসলে আমাদের দুজনের ভিতরে খুব রাগ ছিল, রাগ অনুরাগ দুইটাই ছিল। তো প্রশ্ন বিষয় নিয়েই একটা মঞ্চে কথা কাটাকাটি হয়েছিল তার সাথে আমার। অবশেষে হবিল সরকারও জানে না যে আমারে যে বাইনা করছে, আর আমিও জানি না যে হবিল সরকারের বাইনা করছে। কমিটি এমন চালাক, গান গাইবা না, গান কেমনে গাওয়াইতে হয় কমিটি তো ঠিকই জানে। তাই তো, এখন যাওয়ার পরে এই ঘটনাটা হচ্ছে সৃষ্টর, আপনারা অনেকে চিনেন জায়গাটা, কাউরাইত। তো এখন হবিল সরকারও জানে না যে পুতুল দেওয়ানরে বাইনা করছে, পুতুল দেওয়ানও জানে না হবিল সরকারে বাইনা করছে। এখন মঞ্চের ওই দিক দিয়ে উঠছে হ্যাঁ, এদিক দিয়ে উঠছে আমি। এখন তো দেখা শেষ, এখন কই আর যাবো, গান না গাইয়া কি আর আপনার মঞ্চ থেকে নামা যাবে? ইম্পসিবল ইম্পসিবল। আমি তো যিনি আমার বাইনা করছে কাশেম ভাই, আমি কো ভাই এটা কি হইলো? যা হইছে হইছে, আজকে গায়ালান। এই যে গুরু শিষ্য পালা দিল, মনের মতো গান হইল, গান গাইলাম। ওই থেকে আজ পর্যন্ত হবিল সরকারের সাথে আর কোনো কথা নিয়ে মার্কেটিং হয় নাই। আসলে কি প্রেম মহব্বত একজনের প্রতি একজনের যদি না থাকে বাবা, সেখানে কখনো গান করে আত্মার শান্তি পাওয়া যায় না, আত্মার শান্তি দেওয়া যায় না। তা আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা মিল মহব্বত রেখে যেন গান গাইতে পারি, আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি গান শুনিয়ে। আমি খাজা বাবার জীবনী বৃত্তান্ত আপনাদের পছন্দের একটা গান করি, তার পরবর্তীতে বিচ্ছেদের অনুরোধ আছে। একটা হলো আক্কাস দেওয়ান সাহেবের, আরেকটা হলো নূর আলম সরকারের। এই দুইটা গান আমি পরবর্তী আসরে করব। এখন আগে খাজা বাবার জীবনী থেকে আপনাদের পছন্দের একটা গান করি, তারপর ভাইয়ের প্রশ্নের জবাব দিয়ে দেব। ভাইয়ের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন থাকবে। সাউন্ড ভালো আছে। ওরে খাজা বাবার আশিক যারা, তারা খাজার ধ্যানে থাকে। আরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওরে জিন্দায় অলি খাজা বাবা, জিন্দায় অলি খাজা বাবা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই রে ও বাবাই, মরে নাই রে। ওরে খাজা বাবা আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। খাজা বাবা আশিক যারা খাজার ধ্যানে থাকে, আর খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওই খাজা বাবা আশিক যারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। ওরে চিন্তায় অলি খাজা বাবা, চিন্তায় অলি দয়াল খাজা, ধ্যান করিলে পাই খাজা, মরে নাই রে ও বাবাই, মরে নাই রে। মরণ নিজেই আল্লাহ কয়, আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রয়। বাবা রে, আল্লাহর ওলি নাই রে মরণ, নিজেই আল্লাহ কয়, ওরে আল্লাহর জাতে মিশে
রে মরণ নিজে আল্লাহ কই আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রয় আরে রুহানি বেশেতে ঘুরে রুহানি বেশেতে ঘুরে স্বর্গ জাগাই খাজা মরে নাই রে ও বাবাই মরে নাই রে আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায় বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায় বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইল না টাকা কান্দে ঘরে বইয়া হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা গরিবেরই নামাজ বুঝবে গরিবেরই ব্যথা এক নিয়তে পাক দরবারে যদি কেহ যায় তার মনের আশা পূরণ করে খাজা বাবাই এক নিয়তে পাক দরবারে যদি কেহ যায় তার মনের আশা পূরণ করে খাজা বাবাই ও তাই গরিব লোকটা চিন্তা করে গরিব লোকটাই চিন্তা করে দরবারেতে যাই খাজা মরে নাই রে ও বাবাই মরে নাই রে ভারতে যাইয়া বেটা উঠাই দুটি হাত ডাক দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত দরবারেতে যাইয়া বেটা দুটি হাত ডাক দিয়া কয় দয়াল খাজা করছি মোনাজাত 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মাইয়া বিয়া দিব আমি এই টাকা পাইলে এইভাবেতে মোনাজাতে 3 দিন হইল গত তবুও সে গরিব বেটায় টাকা পাইল না তো টাকা নাহা পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাইর হতে তুইলা নিল হাতে একটা লাঠি টাকা নাহা পাইয়া বেটায় বাইরে গেল হাতি বাইর হতে তুইলা নিল হাতে একটা লাঠি আর 3টা বাড়ি মাইরা বলে খালি হাতে যাই খাজা মরে নাই রে ও বাবাই মরে নাই রে দরবার হতে হাইটা বেটায় গেল একটু দূরে পিছন হতে এক পাগলে ডাক দিয়া কয় তারে দরবার হতে হাইটা বেটায় গেল একটু দূরে পিছন হতে এক পাগলে ডাক দিয়া কয় তারে পাগলে ডাক শুইনা বেটায় হইয়া গেল খারা পাগলে তার হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম খাজারও দরবারে খাজাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নেব তোমায় চিনি না পরিচয়টা না পাইলে টাকা নিব না আমি তোমার টাকা কেন নেব তোমায় চিনি না ওরে পরিচয়টা না পাইলে টাকা নিব না এবার পাগলাই কো পিছনে দেখো পাগলাই কো পিছনে দেখো বন্দলটা উঠাই খাজা মরে নাই রে ও বাবাই মরে নাই রে পাগলার কথা শুইনা বেটায় পিছন ফিরে দেখে পিঠের উপর 3টা বাড়ির দাগে রয় সেখানে পাগলার কথা শুইনা বেটায় পিছন ফিরে দেখে পিঠের উপর 3টা বাড়ির দাগে রয় সেখানে যেই 3টা বাড়ি দিল খাজার রওয়া যায়
সেই 3টা বাড়ি দেখে পাগলেরও গায়ে। গরিব বেটাই বলে তুমি নিষ্ঠ দয়াল খাজা, তাই ধরিয়া বলে এবার দাও আমারে সাজা। তাই ধরিয়া গরিব বেটাই কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল রোজক্ষণ। দেখে পাগলা গেছে গায়েব হইয়া নাই রে আশেপাশে, খাজা নিজে টাকা দিচ্ছে আইসা পাগল বেশে। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস তারা দেয় না ধরা খাজা আল্লাহর ওলি। আল্লাহর ওলি খাজা বাবা যেই করে না বিশ্বাস, নামাজ রোজা হজ যাকাত সবই সর্বনাশ। আল্লাহর ওলি বড় পীর, আল্লাহর ওলি ভান্ডারী, আল্লাহর ওলি সাহাবী, আল্লাহর ওলি সুরেশ্বরী, আল্লাহর ওলি মতিশা, আল্লাহর ওলি খাজা বাবা যেই করে না বিশ্বাস, নামাজ রোজা হজ যাকাত সবই সর্বনাশ। ওটাই মানিকগঞ্জের রাবণ বলে, মানিকগঞ্জের রাবণ বলে বাবার জুড়ি নাই খাজা, মরে নাই মরে নাই রে বাবাই, মরে নাই মরে নাই রে। আল্লাহর ওলি নাই রে মরণ নিজে আল্লাহ কয়, ওরে আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রই বাবা রে। আল্লাহর ওলি নাই রে মরণ নিজে আল্লাহ কয়, ওরে আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রয়। আল্লাহর ওলি নাই রে মরণ নিজে আল্লাহ কয়, আল্লাহর জাতে মিশে গিয়ে অমর হইয়া রয়। দেখো রুহানি বেশেতে ঘুরে, রুহানি বেশেতে ঘুরে সর্বদা গাই খাজা, মরে নাই মরে নাই ও খাজা, মরে নাই মরে নাই ও খাজা, মরে নাই। ধৈর্য ধরে নীরব থাকে নগো বন্ধুগণ, যেইভাবেতে কথা বলে মনেরই মতন। ধৈর্য ধরে নীরব থাকেন ও গো বন্ধুগণ, যেইভাবেতে কথা বলে আমার মনেরই মতন। আমার যাহা কথা ছিল সুন্দর করে জবাব কইরা দিল, হায় হায় আমার জবাব দিয়া এবার কঠিনভাবে আরো একটা প্রশ্ন আমায় করলো। বলে খাজা বাবার অনেক উপাধি আমরা নামের আগে পাই, জীবনীতে জীবনী মোতাবেক বাবা পাই, কিন্তু আমার খাজা বাবা একটা জীবনী নাম, একটা জীবনী লেখছে, তার মুখে শুনিতে পাই আনিসুল আরওয়া তার নাম। আহার নাই তো। মনে রাখছেন কেমনে আপনি এটা? আরে বাবা মাথা, আরে বাবা মাথা মাথা। আনিসুল আরওয়া এটার হলো 3টা খণ্ড। এই এই বইগুলা সবার কাছে থাকে না, ওই যে আমরা অনেক অনেক যেখানে বই বিক্রি হয় আর কি, ওইখান থেকে আমরা ছোট্ট ছোট্ট কিছু খাজা বাবার জীবনী বই এমনিতে কিনি, কিন্তু আনিসুল আরওয়া এটার মানে যে খণ্ডগুলো এগুলো সব জায়গায় পাওয়া যায় না। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার কাছে 3টাই সংগ্রহ আছে, আর এজন্যই সংগ্রহ করে রাখছি। আমি আপনাদের দোয়ায়, আমি জানি না খাজা বাবার জীবনীটা কেনই জানি আমাকে একটু বেশি দেওয়া হয়। বড় পীরের জীবনীও গাই, কিন্তু খাজা বাবার জীবনীটা বেশি দেওয়া হয়। আবার আরেকটা জিনিস লক্ষ্য করলাম, আমি আজমির শরীফ যাওয়ার পর থেকে আমার খাজা বাবার দয়ায় আমি আরো খাজা বাবার জীবনী এখন আরো বেশি গাই। আমার মতো একজন নাখানদান ব্যক্তি, আমার মতো একজন পাপী, আমার জীবনে আমি একটা মিনিটের জন্য আশা করি নাই যে আমি খাজা বাবার দরবারে যাইতে পারবো। আমার পাসপোর্ট যখন আমি জমা দেই ভিসার জন্য, অনেকেই বলছে আমার পাসপোর্ট দেখা যে আপনি তো ভিসা পাবেন না। মনটা অনেক খারাপ হয়ে গেল। জমা দেওয়ার সময় শুধু একটাই বলছি, ও খাজা বাবা, তোমার পাগল, তোমার রওজা দেখার বড় সাত করছে, বড় শখ করছে। তুমি যদি এই পাগলরে যদি কবুল কইরা থাকো, তাহলে এই পাসপোর্টের ভিতরে ভিসা তুমি দিয়ে দিবা। আমার কোনো লক্ষ টাকাও ব্যাংক ব্যালেন্স নাই,
আমি আগে পরে তোমার দেশে যাইও নাই, আমারে যে আবার ওইটা দেখা যে দিয়ে দিবে, তা আমি তো নতুন, আমি এই পাসপোর্ট করে সর্বপ্রথম আমি অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা করি নাই। আগেই বলছি আমি যার নামের দোহাই দেই, যার থেকে গান বাজনার সূচনা, আগে আমি ওই খাজা বাবার দরবারে যাব। এটা অলি আল্লাহরই খেলা, আল্লাহর দয়া। আমি মনে করি আমি একবারই পাইছি খাজা বাবার দর্শন, তার পরবর্তীতে আবার দিয়েছে, আবারও পাইছি। কিন্তু আমার সাথে যারা যারা লক্ষ টাকার মালিক, এরা মনে করেন যে পাসপোর্ট দিয়েছে ঠিকই, কিন্তু আমার ভারতবর্ষে আমার খাজা বাবার ভিসা তাদের পাসপোর্টে লাগে নাই। তো খাজা বাবার দরবারে যাইতে হইলে এটা নসিব লাগে। লক্ষ টাকার মালিক হইলেই ওই ব্যক্তি আমার খাজা বাবার দরবারে যাইতে পারবে না। খাজা বাবা যাকে কবুল করবে ওই মানুষটাই যাইতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তো সেই খাজা বাবার জীবন বৃত্তান্ত অনেক জায়গায় বলি, আপনাদের দোয়ায় দোয়া আশীর্বাদ করবেন, ওলি আল্লাহর প্রচার যেন আমরা করতে পারি। অবশ্যই আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমি খাজা বাবার রওজায় গেলে যে আমার কাছে যেই মানতের টাকাটা দেয়, আমি চেষ্টা করি সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এবং সেখানে গিয়ে সবার জন্য দোয়া করার চেষ্টা করি। তো সেই আনিসুল আরওয়া যেই বইটাই আমার খাজা বাবা লিখে, এই আনিসুল আরওয়ার অর্থ কি, এটা হবিল সরকার আমায় প্রশ্ন করে। আগে বলতে চাই, আমরা অনেকে মনে করি আনিসুল আরওয়া, এটার ভিতরে মনে হয় আমার খাজা বাবার জীবনী। আমি একটু বলে যাই, এই আনিসুল আরওয়া যেই জীবনীটা আছে, এখানে বেশিরভাগ আমার খাজা বাবার পীর ওসমান হারুনির তার অনেক মজলিসের কথা পাওয়া যায়। আমি বলতে চাই ছোট, এটা মূলত খাজা বাবার জীবনী না, এটা হলো খাজা বাবা তিনি তার যে গুরুর যে কথাবার্তা, ওসমান হারুনি তার 28টি মজলিসের কথাবার্তা তিনি এই জীবনীটার ভিতরে, এই বইটার ভিতরে তিনি রয়েছেন। এখন অনেকে মনে করে এইটা মনে হয় খাজা বাবা তার নিজের জীবনী কথাবার্তা মনে হয় বলছেন। না, আপনি যদি আনিসুল আরওয়াটাকে যদি 5 ভাগ করেন, এই 5 ভাগের ভিতরে 4.5 ভাগ তার গুরুর কথা পাইবেন, আর মানে ওসমান হারুনির কথা পাইবেন, আর বাকি অর্ধেক ওইটা হচ্ছে আমার খাজা বাবার জীবনী পাওয়া যায়। মানে ভক্তে গুরুর জীবনী লেখছে। এই বইটাই হচ্ছে আনিসুল আরওয়া। এই আনিসুল আরওয়ার অর্থ, তিনি আমার কাছে অর্থ জানতে চাইছে, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আত্মার বন্ধু। আনিসুল আরওয়া এর অর্থ হচ্ছে আত্মার বন্ধু। আমার গুরু, আমার ওস্তাদ, আমার পীর, আমার গুরু ওসমান হারুনি, তার জীবন বৃত্তান্ত আমি লিখেছি আত্মায় আত্মায় মিল রেখে, অর্থাৎ নিজের সর্বোপরি সর্বকিছু ওই দিকে ধ্যান খেয়াল রেখে তিনি তার প্রথম থেকে তার উস্তাদের সাথে, তার পীরের সাথে, তার গুরুর সাথে যতদিন চলছে এই সর্বোপরি জীবনীটা এই আনিসুল আরওয়ার ভিতরে আছে। আনিসুল আরওয়ারের অর্থ হলো আত্মার বন্ধু। আমি এইখানেতে আপনার কথার ছোট্ট করে জবাব দিলাম দিয়া, এবার হবিল সরকার আমি আরো একটা প্রশ্ন করব, আপনার খবর আছে ভাইয়া? ভাইয়া টিয়া তো নিবেনি নাকি? বকশিসও ভালো পাইতেছেন, বাইনাটাও ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার হারুন দরদি বলতেছে আপনিও পাইবেন। আমি তো পামু, তারপর যা পাইছি আলহামদুলিল্লাহ। কারণ শুকরিয়া যদি মালিকের দরবারে না করি, আমার মালিক আমার উপরে খুশি হবে না। আমি অল্প পাই বেশি পাই আমি সন্তুষ্ট, আমি আলহামদুলিল্লাহ। আমি আবার ওই 1000 টাকার নোট পাইয়া হের বড় ডারাস আবার আমি করি না। 2000 টাকার নোট আমার ওই 100 200 500 যাই দিব আমি এটাতে আলহামদুলিল্লাহ। 10 টাকাও নাই। এখন সরকার
কয় 1000 টাকার নোটের বড় তো আর কিছু নাই। আরে নোট বড় না থাকতে পারে, সংখ্যায় তো বাড়লেও বাড়তে পারে। আরে ওইটা কইছি আর কি। তেমন আপনি বাইনাও ভালো আইছেন। আইছেন আইছেন হইলো ময়মনসিংহ থেকে। নেত্রকোনা, সেই সুদূর নেত্রকোনা থেকে আই রে বাবা রে বাবা, আসতেই মোটামুটি 7-8 ঘন্টা লাগে যায় নাকি? অনেক অনেক। তারপর আবার বাইনাও ভালো পাইতেছে। এখন প্রশ্নটা যদি আমি একটু নরমাল কইরা লাই তাহলে তো সমস্যা আছে। হ্যাঁ তাই তো। একটু কঠিন করে একটা করি। খাইতে না খাইতে না, প্রশ্ন নরমাল করা যাইব না। এই যে হেরাই শিখাইয়া দিতেছে। হ্যাঁ কোন দেশে আইছেন এবার বুঝালন? ওই কিছু কিছু জায়গায় গান গাইতে গেলে এই কথা কম, গান বেশি গান। তা আমরা কি করি মনে করেন যে পালা নিয়ে আই, একেবারে 15 মিনিটের ভিতরে আমরা 2 খান গান গাইয়া বইয়া পড়ি। কবিল সরকার জীবনের ভিতরে গভীরত্ব যা আছে এটা খুললা কইবেন, কোনো সমস্যা নাই। টাকা যা পাইতেছেন আরো বেশি বেশি পাইবেন। হ্যাঁ। এটা হলো এই জায়গা। প্রশ্ন আপনার কাছে, বড় পীরের আমলে বড় পীরের এক ভক্ত যেটা মনে করেন যে ঘরের ভিতরে সব সময় বউয়ের লগে এই ঝগড়া লাগিয়া থাকে। হাই মার্ডার মার্ডার। মন দিয়ে শুনেন ঝগড়াটা কি। এই জামাই রে খালি বউকে, এই তুমি নামাজ কালাম পড়ো না, তুমি খালি এমনি ঘুরঘুর করো, এটি তো আমার ভালো লাগে না, নামাজ কালাম পড়ো না কে? আচ্ছা একটা কথা, এটা ভালো হোক আর খারাপ হোক, এক কথা যদি বারবার কয় এটা বেশি একটা ভালো লাগে না। হট মেজাজ হয়ে যায়, হট মেজাজ। মেজাজ খারাপ হয়ে যায়। তাই তো। এখন বউ তো ভালো লাগে কইতাছে, এই তুমি নামাজ কালাম পড়ো না, তুমি শুধু খালি ঘুরো। এখন বারবার যখন এই কথা কয়, এখন ভক্ত গেছে চিত্তা, জিদ্দের মাথা কয়, এই তুই আমার খালি সব সময় নামাজ কালামের কথা কস, যা আমি তোর কইলাম আমি এমন একটা ইবাদত করুম যেই ইবাদতটা আমার আগে পৃথিবীতে আর কোনো বেড়াই করে না। আরে আরে আমি যদি না করতারি তাহলে তুই তালাক। এখন জিদ্দের ছোট তো কইয়া লাইছে, এখন ইবাদত করতে যাইয়া যেইটাই মনে করেন যে খুঁজা বাইর করে দেখে হের আগে কেউ না কেউ ইবাদত করেছে। কইরা লাইছে। এখন ওই যে আর লগে কিন্তু বাজাইয়া থুইছে, আমি যদি এটা না করতারি তাহলে তুই কিন্তু তালাক। এখন তো বেড়ায় যে মুসিবতে পড়ছে, বউ তো তালাক হয়ে যাইবো, ইবাদত তার খুঁজা পায় না। সইরা গেছে আমার বড় পীরের কাছে দরবারে, বলে বড় পীর হুজুর আমি তো বড় একটা ভুল করে ফেলাইছি। কই কি ভুল করছো? ওই খালি সব সময় জ্ঞানের করে, আমি নামাজ কালাম পড়ি না। তো আমি জিদ্দের ছোটে কইছি আমি এমন একটা ইবাদত করুম যে ইবাদতটা আমার আগে কেউ করে নাই, যদি না করতে পারি তাইলে আমার বউ তালাক। হাই হাই সর্বনাশ, তুই এটা কি করছস? বউ তালাক কহ? আমি তো জিদ্দের ছোটে কইয়া লাইছি, এখন কি করা? বড় পীর মুস্কি হাসি দিয়া একটু ধ্যান জগতে গিয়ে আমার বড় পীর কি করলেন, তার ভক্তকে বললেন তুমি এইভাবে এই কর্মটা করো, এই ইবাদতটা করো যেই ইবাদতটা তোমার আগে পৃথিবীতে আর কোনো ব্যক্তি করে নাই। তুমি যদি এই ইবাদতটা করতে পারো তোমার ইবাদত হইব, তোমার বউ আর তালাক হইব না। সহি জীবনী আমি জানতে চাই বড় পীর তার ভক্তরে কি এমন ইবাদত শিখিয়ে দিছিল যেই ইবাদত ওই ভক্তের আগে পৃথিবীতে আর কেউ করে নাই, এবং কি সে যে জিদ্দের চোটে কইছে আমি যদি না করতে পারি তুই তালাক আর বউ হয় নাই, এই ইবাদত করছে। আমি জানতে চাই জীবনী মোতাবেক আমার বড় পীর কোন ইবাদতটা শিখিয়ে দিছে। 1000 টাকার নোট কোথায় লাগাইয়া করছে? মেয়ের জামাই কোথায় লাগাই 1000 টাকার নোট আইছে দেখছ? পিন্টু ভাইয়ের মেয়ের জামাই, আমার ইমরান ভাইয়ের চাচাতো ভাই, নাম আপন সাহেব, নাম হচ্ছে আপন সাহেব। উনি আমার এই প্রশ্নটা শুই না মাশাআল্লাহ আমার 1000 টাকা দেয়া উৎসাহিত করছে। শ্রদ্ধা ভক্তি রইল আপনার প্রতি। তাইলে মনে হয় হারা রাইতে এরম প্রশ্ন করার দরকার আছে, কি কন? আমরা টাকাও পাবো, আপনারা নতুন নতুন কিছু শিখতেও পারবেন। কবিল সরকার ভাই একটু বুঝা, 1000 টাকার নোট না, সাউন্ড লাগতো না। যদি থাকে নসিবে আপনি আসিবে, যদি থাকে নসিবে আপনি আসিবে। এটা
এটা একটু খালি হুনাইয়া দিছি করে মন জোর কইরা পাওয়ার দরকার নাই খোঁজারও দরকার নাই এটা আপসে আপ জ্যাম সুইটটা জ্যাম ছাইরা আপনার কাছে আইয়া পড়বো খাজা বাবার আশিক যারা খাজার ভ্যানে থাকে খাজার ভ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে খাজা বাবার আশিক যারা খাজার ধ্যানে থাকে ওরে খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি খাজা বাবার আশিক যারা খাজার ভ্যানে থাকে খাজার ভ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে চিন্তায়নি খাজা বাবা চিন্তায়নি খাজা বাবা ধ্যানে করিলে পাই খাজাই মরে নাই রে ও বাবাই মরে নাই রে খাজাই মরে নাই রে আমার খাজা বাবাই মরে নাই রে মতিশা মরে নাই রে আল্লাহ বলি মরে না রে খাজা বাবা মরে না মরে না রে উপরে এটি শেষ করিয়া লই পুতুল দেওয়ান প্রথমে 1000 টিয়ার কথা কই আমি কইছিলাম যে 100 পাইছি 200 পাইছি 500 পাইছি 1000 তো পাইছি না রাখ রে রাত 2টোর কাছাকাছি কি আমরা যে কজন আছি একটু আমরা ভাব বিচ্ছেদের দিকে চলে যাই পালা গান হয়েছে আচ্ছা আচ্ছা এই প্রশ্নের উত্তরটা দিয়ে আমরা একটু ভাব বিচ্ছেদে চলে যাই তবে দুইজনে এমন ভাব বিচ্ছেদ গান গাবে যেন আমরা সকলেই যেন একটু শূন্যের দিকে চলে যেতে পারি আমরা যেন আমাদের পিতামাতা যারা মারা গেছে যাদের স্বামী স্ত্রী বউ বাচ্চা পোলাপান হারাইছি ঠিক আছে যার যে যন্ত্রণা অনেকের আমরা এখানে কেউ সুখী না কিন্তু ঠিক আছে আমরা যারা এখানে গান গাইতে আইছি ইয়ং মানুষ বলেন পাকা দাঁড়িয়ালা বলেন কাঁচা দাঁড়িয়ালা বলেন আমরা কেউই সুখী না সুখেরই পৃথিবী আমরা হলো সবাই সুখের অভিনয়টা করি কিন্তু আসলে আমরা কেউ সুখী না তো সেই ধরনের আমরা এখন গান গাবে এইটার প্রতি আমরা সেই গান ওনাদের মুখে শুনতে চাই যে গান শুনলে নাকি আমাদের সেই দিকে আমরা চলে যেতে পারি ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমাকে যে প্রশ্নটা করছে আমি আর তাহলে আর কোনো মানে শানও আমি গাবো না শুধু মানে প্রশ্নের জবাবটা দিয়া এরপরে মানে ভাব বিচ্ছেদের ভাব বৈঠকি গানের দিকে আমরা চলে যাব তবে ধন্যবাদ আমি কিছু মানে তার যে কথার যে আনসারটি করছে আনসারও কিছু করছে এরপরে আমাকে কিছু বুঝেও দিছে এইটার আনসারগুলি এটি আমি দিয়া লই আজকে বাজিস না প্রথম হইল কয় আমি যে 1000 টাকা পাইছি এর চাইতে তো আর বড় নোট নাই কিন্তু সংখ্যায় তো অনেক আছে ভাই তুমি তো ফায়ালাইছো তুমি তো 1000 টাকা আগেই পায়ালাইছো কিন্তু আমি তো পাইছি না আমি পাইছি না এই যে 1000 টাকা যে প্রথম তোমারে দিছে আমি জানি না যে ব্যক্তি দিছে এই ব্যক্তিও ঢাকা বাস করে অথবা ঢাকা যদি বাস নাও করে হয়তো বাড়িতে থাকে কিন্তু ওনার মেয়ে থাকে হইল ঢাকায় তুমিও থাকো ঢাকায় সেই আন্তরিকতাতে তোমারে টেহা দিছে 1000 আমি যে ইলার নাম কইলাম আমারে তো দিল না কেউ আমারে তো দিল না তার মানে আমি ব্যবসায় লস খাইছি এইটা হইল একটা আন্তরিকতার বিষয় একজনের সাথে একটা আন্তরিকতা থাকলে এটা মানুষেরে
গান গাইলেও দে না গাইলেও দে। যেমন আমি তো এখানে নতুন আইছি, আমার হয়তো আন্তরিকতার মানুষ কিন্তু এখনো হয় নাই, কিন্তু হয়ে যাইব ইনশাল্লাহ। হ্যাঁ, তো বিষয়টা হলো টাকা এলা 100 দেউক আর 200 দেউক আর 500 দেউক, আমাকে যারা টাকা দিতেছে, কারণ আমি তো এই থানার মধ্যে আমি নতুন, আমার জীবনের প্রথমে এখানে আসছি, আমাকে কিন্তু আমিও এই মানুষগুলারে আমি দেখছি না, এই মানুষেও কিন্তু আমাকে বাস্তবে কখনো দেখে নাই। তাই আমি হয়তো 1000 না পাইলো 200 500 যে আমি পাইতাছি, এটা আমাকে দেখে আমার গান শুনে দিতাছে। তবে যাই হোক, তবে এই দিকে আর যাইতে চাই না। তবে আমিও তোমাকে ভালোভাবে চিনি, আর তুমিও আমাকে ভালোভাবে তুমি চিনো, আমি কে আমি কি সব কিছুই তুমি চিনো জানো। এই আমি যেটা মনে করি তুমি আমার ফ্যামিলির মানুষ বললেই চলে, কারণ যেহেতু অন্তত 14-15টা বছর যাব তোমার সাথে এই যে সংসারটা যেটা কইতাছে, মানে এটা হইলো গানের সংসার। এরপর আমারে কয় কবাই নাও বালা লই আইছে, এখন প্রশ্নটা যদি একটু বালা না করি তাইলে এটা কেমন দেখা যায় না। আচ্ছা, এই হিসাবে তুমি প্রশ্ন করে গেলে গা, তুমি আইছো ঢাকা থেকে এখানে হয়তো 35 থেকে 40 কিলো দূর, 35 থেকে 40 কিলো দূর, আর আমি আইছি প্রায় 300 কিলো রাস্তা, যাইতে আইতে আমার প্রায় 600 কিলো রাস্তা হাফ ডাউন হবে। তাহলে আমার তো বায়না এটা আমি না চাইলে এমনি দিব মারে। 10:30 রওনা দিছি, 10:30টার সময় রওনা দিছি। আগের দিন ইমরান ভাই ফোন দিছে যে ভাই অনেক দূর থেকে আসবেন, তো আমরা যেন কোনো মান সম্মান যেন না যায়। আমি ইমরান ভাইকে বলছি যে সামনেই আছে, আমি ইমরান ভাইকে বলছি যে আপনি যার নাম বলছেন এরপরে যে কথা বলছেন, আমি অলিও ভাইও ফোন দিছে যে ভাই আমাদের মান সম্মান যাবে যদি আগে না আসেন। আমি বলছি কি যে ভাই আমার জীবনে, আমার এই 27 বছর গানের জীবনে এরকম কোনো রেকর্ড নাই যে আমি এক জায়গায় কথা মিসগাইড করছি, অথবা কথা দেয়া এই যেখানে 9টার সময় উপস্থিত থাকার কথা এখানে এই 1টার সময় উপস্থিত হয়েছে, এরকম কোনো রেকর্ড আমার নামে নাই। তো ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা কইরেন না, আর আপনার কোনো ফোনও দিতে হবে না। আমি যদি কোনো প্রয়োজন পড়ে তাইলে আমি ফোন দিব, আর যদি আমার সন্তানাদিরও আমি কয়ে রাখছি, আমার বউ বাচ্চা, আমার ভাই বেরাদার হেরারেও কিন্তু আমি বইলা রাখছি। এটা কিন্তু মানে এই মানে গান ওইটা মানবিকতা কথা কইতাছি না, এটা আমার মনের যে অন্তরের যে কথাগুলো আমি বলতেছি যে দেখ আমার জীবনে অনেক জায়গায় আমি গেছি, আমার জীবনে এরকম কোনো রেকর্ড নাই। যদি মারা যায় তাহলে তোরা ডায়েরি দেখবে, আর না হয়তো মোবাইল দেখবে যে এই জায়গায় এই দিন কোনো জায়গায় গান ছিল কিনা। যদি গান থাকে কমিটিরে কইবে যে লোক তো মারা গেছে, যদি কমিটি না মানে আমার লাশটা হইল লয়ে যাইবে। আমি হইলাম এরকম একটা কঠিন মানুষ। তে আমি যেহেতু অনেক দূর থেকে আইছি, আমার তো গাড়ি ভাড়া বেশি, এই আমার হ্যান্ডস খরচ বেশি, আমার পকেট খরচ বেশি, আর তোমার তো 40 কিলো দূর থেকে আইছো, হয়তো তুমি যে জায়গা থেকে আইছো যাত্রাবাড়ি, এই জায়গা থেকে হয়তো 45 কিলো হয় কিনা এটা আমার সন্দেহ, তবে হইতেও পারে। হ্যাঁ হ্যাঁ, এখন তুমি যে 45 কিলো দূর থেকে আইছো, তোমার এখানে এই 45 কিলো দূর থেকে তোমার এখানে যতটুক তোমার যোগ্য তুমি তো অতটুকুই নিবা। তুমি যদি আমাদের নেত্রকোনায় যাও, এটা তোমার বলতে হবে না যে একটা মানুষ 200-250 কিলো রাস্তা এই ঢাকা থেকে নেত্রকোনায় যাবে, তার কত টাকা খরচ আছে, কত টাকা হ্যান্ডস খরচ আছে, কত টাকা গাড়ি ভাড়া আছে, তার কত টাকা পকেট খরচ আছে, এটা 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 তোমার বলতে হবে না, এটা আমি নিজেই বুঝবো। হ্যাঁ,
তো বিষয়টা হলো আমার সমস্যা কি, আমি যখন ঢাকায় থাকি না, আমি আমার জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি যাই, কিন্তু এইরকম রেকর্ডও আছে। আজকে আমাকে যে টাকা দিয়ে আনছে, আমি নাম কইতাম না, আমাকে যে টাকা দিয়ে আনছে এর চাইতেও বেশি টাকা লাগে ঢাকাতে একটা শিল্পী আনলে। কারণ তারা চিনে হইল টাকা, কিন্তু প্রেম তাদের মধ্যে একটু কম। একটা চিকন কথা কইয়ে দিলাম, প্রেম হইল উঠানামা করে। হবিল সরকারে ৬০,০০০ টাকা দিছেন, আমার ৭০,০০০ টাকা না দিলে আমি আইতাম না, আমি আসবো না। ভাই আপনি তো টাকা থেকে আসবেন, হ্যাঁ টাকা থেকে আসবো, কিন্তু আমার তো এই হেই 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 এই যে কত কিছু দেখায়। এটা হইলো প্রেম উঠানামা করে। আচ্ছা, এটা হইলো জার্জির ব্যক্তিগত বিষয়, এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি হইলাম এক ধরনের গরিব মানুষ, আমি হইলাম এক ধরনের গরিব মানুষ, এক ধরনের নগণ্য মানুষ। আমি কোনো এই যেখানে ৫ টাকা লোয়ার যোগ্য, আমি এখানে ৫ টাকাই নিব। এই ৫ টাকার জায়গাত আমি আপনাদের কাছে আমি টাকা চাইলাম যে আমাকে টাকা দিতে হবে ১ লাখ টাকা। তো এই প্রোগ্রামই যদি আমার ৫০,০০০ টাকার মধ্যে করতে হয়, তাইলে বেশি ৫০,০০০ টাকা বেশি চাওয়ার কোনো যুক্তি আছে? তা আমি হইলাম এরকম মানুষ। আস্তে পাগল হইছেন গেল গিয়া, গান গাইতেই তো হইছে, গান করে ভূমি ওর অ্যালবাম গান গাইতে গাইতে। এই ইবাদত এটা কেমনে কিভাবে হয়েছিল, এটা হইল আমার ছোট বোনের প্রশ্ন। এখন আগে একটা গান গায়ে নিই, গানটা গেয়ে এরপরে আমি জবাব দিতেছি। আমাকে বলা হচ্ছে একটা ভাব বৈঠকি, একটি ভাবের গান গাওয়ার জন্য। ভাবের গানটা করে এরপরে জবাব আমি দিতেছি ছোট্ট করে। তো আমি আর পালার দিকে আমি আর যাইতেছি না, যেহেতু বাদ দিয়ে দিছি। ভাবেরই মোরা মইরাছে যারা, ভাবেরই মোরা মইরাছে যারা, গুরু ধল্লাইয়া তারা মারছে ইউরা। মরলে না কেন তোরা ভাবেরই মোরা, মরলে না কেন তোরা ভাবেরই মোরা রে। ভাবেরই মোরা মইরাছে যারা, ভাবেরই মোরা মইরাছে যারা, গুরু ধল্লাইয়া তারা মারছে ইউরা। মরলে না কেন মতিন সার মোরা, মরলে না কেন গুলাম আলী সার মোরা রে। মনরে ও মনরে কাদ্রিয়া তরিকার ভক্তরা রে, ভাবাছে যার গায়, দেখলে সিনা যায়, ভাসে গোতার গায় আগুনের পুরা। মনরে হায় রে ভাবাছে যার গায়, দেখিলেই সিনা যায়, ভাসে গোতার গায় আগুনের পুরা। তার আচার আলাপনে ভাসে দুই নয়নে, আচার আলাপনে ভাসে দুই নয়নে, প্রতি প্রমাণে তারে দিতেছে ধরা। মরলে না কেন তোরা ভাবেরই মোরা, মরলে না কেন তোরা ভাবেরই মোরা রে।
মনরে ওরে পাগল মন ওরে লোভী মন মনে মনে মন 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 রে আগে হিংসার দেশটা ছাড়ো কামড়ি পুমারো মরার আগে মরো ভাই রে তোরা মনরে আগে হিংসার দেশটা সারো কামড়ি পোমারো মরার আগে মরো ভাই রে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কামসাগরে ডুবাইলে ভরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে মনরে ওরে তোমার এই রূপ যৌবন ওর আগে অর্পণ পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া মনরে তোমার এই রূপ যৌবন করো আগে অর্পণ পাবে না মুর্শিদ রতন চরণ ছাড়া মুর্শিদের চরণে করিয়া ভক্তি লও আগে মুক্তি মুর্শিদের চরণে করিয়া ভক্তি লও আগে মুক্তি সাধন শক্তি জাগাইছে যারা মরলে না কেন তোরা ভাবেরি মোরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা রে ভাবেরি মোরা মইরাছে যারা ভাবেরি মোরা মইরাছে যারা গুরু ধন লইয়া তারা মারিছে ইউরা মরলে না কেন তোরা ভাবেরি মোরা 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 রে তো আমার কাছে ব্যাটারি লাগা প্রশ্ন করলেন যে একজন ভক্ত মানে বলছে যে আমি এমন একটা ইবাদত করব এই ইবাদতটা যদি আর কেউ যদি করে থাকে তাহলে এই ঘরের বউ তালাক। এই বড় পীরের একজন ভক্ত ছিল, এই বড় পীরের একজন ভক্ত ছিল। এই ভক্ত বড় পীরের কাছে গিয়েছিল যে বড় পীর আমি তো রাগের মাথায় আমার বউকে তালাক দিয়ে ফেলছি। কোথায় কথা বইলা বলছিলাম যে কি বলছিলে? আমি এমনই একটা ইবাদত করব এই ইবাদতটা আর কারো সাথে সমতুল্য হবে না, যদি হয় তাহলে আমার ঘরের স্ত্রী তালাক। আমি তো রাগের মুখে এই কথাটা বইলা ফেলছিলাম। তখন আমার বড় পীর কি করলেন, একটা আইন তৈরি করলেন। মানে এটা হাদিসেও পায় না, কোরআনেও পায় না,
তখন একটা আইন তৈরি করলেন, জীবনীতে যেটা পাওয়া যায়, যে যা মানুষ হজে যায়া কাবাগর তোয়াব করে 3 দিন, আর তুই দিনে রাইতে করবে 7 দিন। এই এবাদতটা এটা আর কেউ করে নাই, আর এই এবাদত আর কেউর সঙ্গে সমতুল্য হবেও না। আর তোর ঘরের মানে তোর ঘরের স্ত্রীও থেকে যাবে। তুই যে তালাক বলছিলে, এই এবাদতে মানে এই উৎকৃষ্ট হয়ে যাবে, আর তোমার ঘরের